ইস্তেগফারের তৌফিক যাদের নসিব হবে তারা হলো নাম্বার 1, নিজের গুনাহে লজ্জিত ব্যক্তি, যাদের অন্তর জীবিত। কেবল তারাই নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়। কোনো ভুল হওয়া মাত্রই তাদের বিবেক অস্থির হয়ে ওঠে এবং হৃদয়ের আর্তনাদ হিসেবে মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আস্তাগফিরুল্লাহ বেরিয়ে আসে। এই লজ্জা ও অনুশোচনায় ইস্তেগফারের প্রধান চাবিকাঠি। নাম্বার 2, আল্লাহর রহমতে বিশ্বাসী ব্যক্তি, যারা বিশ্বাস করে আল্লাহর দয়া তাদের গুনাহের চেয়েও বড়। তারাই বারবার ক্ষমার প্রার্থনা করে। আল্লাহর রহমতের উপর এই অটুট আস্থা তাদের নিরাশা থেকে বাঁচিয়ে রাখে এবং সব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়তে উৎসাহিত করে। নাম্বার 3, কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তি, যাদের হৃদয়ে বিনয় ও নম্রতা আছে। তারা ছোট ভুলকেও বড় মনে করে আল্লাহর সামনে নত হয়। তাদের এই কোমলতা ও অহংকারহীন মন দুনিয়ার ব্যস্ততার মাঝেও সারাক্ষণ জিকির ও ইস্তেগফারে লিপ্ত থাকতে সাহায্য করে। নাম্বার 4, আখেরাত নিয়ে চিন্তিত ব্যক্তি, যারা জানে এই দুনিয়া অস্থায়ী এবং একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তারা নিজের আমল নিয়ে সচেতন থাকে। পরকালের মুক্তির চিন্তাই তাদের জিহ্বায় বারবার ইস্তেগফার জারি রাখে, যাতে তারা পবিত্র হয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারে। নাম্বার 5, নেককারদের সাহচর্য লাভকারী ব্যক্তি, মানুষের সঙ্গ তার স্বভাব পরিবর্তন করে। যারা সৎ ও আল্লাহওয়ালা মানুষের সাথে চলে তাদের পরিবেশে ইস্তেগফারের আবহ থাকে। নেককারদের সংস্পর্শে থাকলে নিজের ভুল শুধরানোর তাগিদ অনুভব হয় এবং আল্লাহর স্মরণ সহজ হয়ে যায়। ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এমন একটি আমল যা মানুষের জীবন বদলে দিতে পারে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের 5টি বিশেষ উপকারের কথা এখানে আলোচনা করা হলো। নাম্বার 1, সকল গুনাহ থেকে মুক্তি। ইস্তেগফারের প্রথম উপকার হলো এর মাধ্যমে মহান আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি যদি পাহাড় সমান গুনাহও করেন আর রব্বুল আলামিনের দরবারে সাচ্চা দিল আস্তাগফিরুল্লাহ পড়েন, তবে তিনি আপনার প্রতি রহমতের দৃষ্টি দেবেন এবং আপনার আমলনামা পবিত্র করে দেবেন। নাম্বার 2, শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করা। হযরত হুদ আলাইহিস সালামের আমলের একটি ঘটনা এখানে প্রণিধানযোগ্য। তার জাতি ছিল অত্যন্ত শক্তিশালী। তারা পাহাড় কেটে ঘর বানাতো এবং দৈহিক শক্তির বড়াই করত। হযরত হুদ আলাইহিস সালাম তাদের বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে তিনি তোমাদের বর্তমান শক্তির উপর আরো শক্তি বাড়িয়ে দেবেন, ডাবল করে দেবেন। অর্থাৎ যারা দুর্বল অনুভব করেন বা ব্যবসায় ও কাজে বরকত চান, ইস্তেগফার তাদের জন্য শ্রেষ্ঠ টনিক। নাম্বার 3, মনের অস্থিরতা ও মানসিক চাপ দূর করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, মাঝে মাঝে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, মন খারাপ থাকে, তখন আমি কি করব? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, যখনই মন খারাপ হবে বা মানসিক অস্থিরতা কাজ করবে তখনই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে। ইস্তেগফার মানুষের দুশ্চিন্তা দূর করে হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনে। নাম্বার 4, নামাজের ত্রুটি বিচ্যুতি সংশোধন। আমরা যখন নামাজ শেষ করি তখন সালাম ফেরানোর পরপরই 3 বার আস্তাগফিরুল্লাহ বলি। এর কারণ হলো নামাজ পড়ার সময় আমাদের মনে অনেক আজে বাজে চিন্তা আসতে পারে বা নামাজে কোনো ভুল হতে পারে। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ আমাদের নামাজের সেই ভুলগুলি, সেই খাতাগুলো পূরণ করে দেন এবং নামাজকে কবুল করে নেন। নাম্বার 5, মা বাবার মর্যাদা বৃদ্ধি। সন্তান যখন দুনিয়াতে বসে মা বাবার জন্য ইস্তেগফার করে এবং বলে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ, আমাকে ও আমার মা বাবাকে ক্ষমা করো, তখন জান্নাতে ওই মা বাবার মর্যাদা বাড়িয়ে দেয়া হয়। মা বাবা যখন আল্লাহকে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, আমার আমল তো সীমিত ছিল, তবে আজ আমার মর্যাদা এত বৃদ্ধি পেল কেন? তখন আল্লাহ উত্তর দেবেন, তোমার সন্তান দুনিয়াতে বসে তোমার জন্য ইস্তেগফার করেছে, তাই আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে নবীজির শিক্ষা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ ইস্তেগফার করতে থাকে ততক্ষণ আল্লাহ তাদের উপর কোনো আযাব বা বিপদ পাঠান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সবসময় জিহ্বায় এই আমলটি জারি রাখা।
ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়াটি হলো সৈয়দুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি وإنه لا يغفر الذنوب إلا أنت